এত সস্তা টমেটো, আর এই টমেটোটা কাজে না লাগালে চলে বলেন? কাজে লাগানোর জন্য কিনে নিয়ে চলে আসলাম 100 টাকা দিয়ে 5 কেজি টমেটো। আর এই টমেটো দেখে শুধু মনে চায় যে কিছু একটা করি, বেশি করে কিনে বেশি, এত সস্তা। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে দেখেন এই যেভাবে করে একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি, মাঝখানে সাদা অংশটা সবগুলো কেটে ফেলে দিয়েছি। এখন সস অনেকেই তৈরি করতে পারেন, তো অনেকে আছে না যে সময় উপযোগী কাজটা করে রাখা, এটা কিন্তু অনেকের মনে থাকে না। সেরকমই কাজটা করে নিব। সস অনেক রকমের বানিয়েছি এবং অনেক সস বানিয়ে রেখেছি। তারপরে সস তো সারা বছর বানিয়ে রাখা, এত তার স্টক করা সম্ভব না, তাই না? যার কারণে আমি কিছু টমেটো সস তৈরির জন্য জুস তৈরি করে রেখে দিই। এটা যখন টমেটো সসটা শেষ হয়ে যায় বের করি এবং পরবর্তীতে এইটা দিয়ে সস তৈরি করে ফেলি। এখানে আমি টমেটোগুলো সব কেটে দিয়ে দিলাম বেশ কিছু আস্ত রসুনের কোয়া, এবং 1/2 ইঞ্চি করে আদা দিয়েছি বেশ কিছু, এবং দিয়েছি লবঙ্গ, দারচিনি, আর একটু পানি দিয়েছি। আর এটা আমি কি করব জানেন? 1 মাস খাওয়া যাবে এই পরিমাণ। টমেটো সসটা তৈরি করব, আবার ফুরিয়ে গেলে আবার তৈরি করব। আর এখানে যে 5 কেজি টমেটো নিয়েছি, এটা যে পুরো বছর হবে সেটা না, এটা এরকম কিন্তু আরও টমেটো দিয়েও আমি করেছি। বেশ কিছু টমেটো জুস করে রেখেছি যাতে পরবর্তীতে আমি সসটা খুব সুন্দরভাবে করতে পারি। দেখেন এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম, এবং সিদ্ধ করে গায়ে গায়ে পানি যখন চলে আসছে, এখন শুধুমাত্র দারচিনিগুলো তুলে নিব, এবং রসুন, আদা, লবঙ্গ এগুলো থেকে যাবে, এগুলো সহ ব্লেন্ডারে পেস্ট করে নিলাম, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন এটা চালনিতে সেঁকে নিব। খুবই সহজ, যে কেউ পারবেন। টমেটোর দাম কম থাকতে অবশ্যই এটা করে রেখে দিবেন। মানে আমাদের সংগ্রহ জুসটা যদি থাকে কম দামে, যদি আমরা করে রাখি, আর এটা কি হয় জানেন, যে অনেক সময় রান্নায় আমাদের লাগে না যে টমেটোর কিছু কেচাপ লাগে, এইটা কিন্তু বের করে এখান থেকে আপনারা, যেমন নুডলস, চাউমিন রান্নার ক্ষেত্রে, রোস্ট রান্নার ক্ষেত্রে অনেক কাজে আমাদের লাগে, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে সেকে নিয়ে নিলাম। এখন আমি একটা জারে সংরক্ষণ করব। আর দেখেন আমার এখানে 5 কেজি টমেটোতে প্রায় 3 লিটার জুস হয়েছে, এবং আমি যেটা করেছি যেরকম 2টা ডিব্বা নিয়েছি, এটা হচ্ছে ট্যাংয়ের 1.5 লিটার করে, এই 2টা ডিব্বা আমি এটা নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে। আর এইভাবে কিন্তু করে সারা বছরেরটা কিন্তু আমরা রেখে দিতে পারি। এইভাবে করে সংগ্রহ করে রেখে দিব ডিপ ফ্রিজে। আর যখন প্রয়োজন হবে বিভিন্ন কাজে এই পাল্পটাও লাগাতে পারবো। জুস দিয়ে আমরা কিন্তু টমেটো সসটাও তৈরি করতে পারবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে, এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন, এবং সামনে নতুন নতুন অনেক ইউনিক রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।